স্বাগত জানাচ্ছি ঢাকা কলেজ ইতিহাস বিভাগে আজকের অনলাইন ক্লাসে। সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এই কোর্স থেকে আজ আমি আলোচনা করছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর রিদ্দা যুদ্ধ সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা পূর্ববর্তী ক্লাসেও আলোচনা করেছিলাম রিদ্দা যুদ্ধ সম্পর্কে। পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতা রক্ষায় আজ আমি রিদ্দা যুদ্ধের যে ভণ্ড নবীরা ছিল এবং ভণ্ড নবীদের কিভাবে দমন করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই সম্পর্কে আলোচনা করব এবং রিদ্দা যুদ্ধের যে গুরুত্ব সেই গুরুত্ব সম্পর্কে আজকে আমরা জানব। আমরা পূর্বের ক্লাসে জেনেছিলাম রিদ্দা যুদ্ধের কারণগুলো সম্পর্কে। তাহলে চলো আজকে শুরু করি। প্রথমেই আসি যে ভণ্ড নবী যারা ছিল তাদের সম্পর্কে আমরা একটু জেনে নেব। তোমাদের নিশ্চয়ই মনে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সমগ্র আরব জুড়ে ভণ্ড নবীদের আবির্ভাব ঘটেছিল এবং ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে একটি বিরাট চ্যালেঞ্জ ছিল সেই ভণ্ড নবীদের দমন করে ইসলামী রাষ্ট্রের অস্তিত্বকে রক্ষা করা। ভণ্ড নবীদের সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আসে আসওয়াদ আনসি। এই আসওয়াদ আনসি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন অবস্থায় সে বিদ্রোহ করেছিল। আসওয়াদ আনসি ছিল আনসি গোত্রের অধিপতি এবং ইয়েমেনে তার বসবাস ছিল। ইয়েমেনে বসবাসকালীন সময় আনসি বিদ্রোহ ঘোষণা করে এবং ইয়েমেন হতে মুসলিম যে প্রতিনিধি ছিল সেই প্রতিনিধিকে বিতাড়িত করে সে তার যে রাজধানী ছিল সে রাজধানী সানা দখল করে। ইয়েমেনের পার্শ্ববর্তী যে সম্প্রদায় বা গোত্রগুলো ছিল তাদের সহযোগিতা নিয়ে সে প্রায় সমগ্র দক্ষিণ আরব দখল করে নেয়। তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদ আনসিকে দমন করার জন্য তিনি একজন সাদ ইবনে জাবরকে নিযুক্ত করেছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 2-3 দিন পূর্বেই আনসিকে কি বলা হয় যে আসওয়াদ আনসি নিহত হয়েছিল। ভণ্ড নবীদের মধ্যে সবচাইতে শক্তিশালী যে ছিল তার নাম হচ্ছে মুসাইলামা। এই মুসাইলামা তিনি বনু হানিফা গোত্রের লোক ছিলেন। সেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং পরবর্তীতে দেশে গিয়ে সে নিজেকে নবী বলে দাবি করে এবং তার এতটাই স্পর্ধা হয়েছিল যে সে দেশে ফিরে গিয়ে পত্র মারফত মহানবীকে জানিয়েছিল যে ধর্মপ্রচার এবং শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে সে মহানবীর সমকক্ষ। তো তখন
এমনকি সে আরো দৃষ্টতা দেখিয়েছিল যে পবিত্র কুরআন শরীফের বাণী নকল করে এই মুসাইলামা নিজস্ব নামাজ রীতি প্রচলন করেছিল। এছাড়াও এই মুসাইলামা ছাড়াও ভণ্ড নবীদের মধ্যে বিখ্যাত ছিল তালহা। তালহা ছিল বনু আসাদ গোত্রের দলপতি। সে নিজেকে নবী বলে দাবি করে এবং মদিনার যে বেদুইন সম্প্রদায় ছিল সেই বেদুইন সম্প্রদায়ের সাথে সে মিলিতভাবে মানে ষড়যন্ত্র করে জাকাতের বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল। এছাড়াও একজন মহিলা ভণ্ড নবী ছিল, তার নাম ছিল সাজ্জা। যখন স্বধর্ম ত্যাগীদের আন্দোলন শুরু হয় তখন সাজ্জা তিনি খ্রিস্টান যে সম্প্রদায় ছিল সেই খ্রিস্টান সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে বা সাহায্য নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করেছিল। সাজ্জা মুসাইলামার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে অর্থাৎ বিবাহ করে তারা এই স্বধর্মী ত্যাগীদের যে আন্দোলন সেই আন্দোলনকে তীব্র করার জন্য আরো বেশি জোর প্রচেষ্টা চালিয়েছিল। তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর স্বধর্ম ত্যাগীদের আন্দোলন ছিল ইসলামী রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দৃঢ়তার সাথে এই যে বিদ্রোহগুলো তা দমন করেন এবং ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা বিধানে তিনি আত্মনিয়োগ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা স্থাপন করার জন্য তিনি সৈন্য সংগ্রহ করেন এবং সংগ্রহিত সৈন্যদেরকে 11টি ভাগে তিনি ভাগ করে প্রত্যেকটি ভাগের দায়িত্ব একজন অভিজ্ঞ সেনাপতির হাতে অর্পণ করেন এবং সেই সেনাপতিদেরকে তিনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দায়িত্বে তিনি নিয়োজিত করেন। যেমন যে বিশিষ্ট সেনাপতি যে ছিল খালিদ বিন ওয়ালিদকে তিনি প্রথমে তালহা এবং পরে মালিক বিন নবায়ার বিরুদ্ধে প্রেরণ করেছিলেন। তাছাড়া ইকরাম বিন আবি জাহেলকে মুসাইলামাকে দমন করার জন্য তিনি প্রেরণ করেন। তাছাড়া খালিদ বিন সাইদকে সিরিয়ার যে সীমান্ত ছিল সেই সীমান্ত পাহারা দেবার জন্য তিনি সেখানে তাকে নিয়োগ করেন। তিনি মদিনার সুরক্ষার জন্য একদল সৈন্যকে তার সাথে রাখেন এবং বলা যায় যে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই মদিনায় অবস্থান করেন এবং প্রধান সেনাপতির দায়িত্ব তিনি পালন করেন। এরপর তিনি বিভিন্ন যে সৈন্যদের যে দলগুলো ছিল সেই সৈন্যবাহিনীকে প্রেরণের পূর্বে তিনি যে সেনাপতিদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দেন। এর মধ্যে তার মূল এবং প্রধান বক্তব্যই ছিল যে তিনি সেনাপতিদেরকে নির্দেশ দিয়েছিলেন যেন মানে কোনো শত্রুকে আক্রমণ করার পূর্বে অবশ্যই তাকে মানে শত্রু বা বিদ্রোহীকে আক্রমণ করার পূর্বে অবশ্যই তাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য আহ্বান জানাতে হবে। যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তার উপর আক্রমণ করার আর প্রয়োজন নেই, কিন্তু যদি কোনো বিদ্রোহী ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকৃতি জানায় তখন তার বিরুদ্ধে বা তার উপর আক্রমণ করবে।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই যে রীতি বা এই যে নীতি, এই নীতির কারণে অনেক বিদ্রোহী যুদ্ধ না করেই ইসলাম ধর্ম গ্রহণ করে। অর্থাৎ তারা যুদ্ধ না করে এই মুসলিম বাহিনীর কাছে আত্মসমর্পণ করে, এবং এভাবে দেখা যায় যে বিনা যুদ্ধে অনেক বিদ্রোহ দমন করা সম্ভব হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের সাথে একটু আলোচনা করব যে কিভাবে এই যুদ্ধগুলো মানে এই বিদ্রোহগুলোকে দমন করা হয়েছিল। তো প্রথমেই আসে তালহার বিরুদ্ধে যে অভিযান প্রেরণ করা হয়েছিল সেটা হচ্ছে বুজাখার যুদ্ধ। এই বুজাখার যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল খালিদ বিন ওয়ালিদ। আসওয়াদ গোত্রের দলপতি ছিল তালহা। সে নিজেকে নবী দাবি করে এবং সে একটা বড় জনমত গড়ে তোলার চেষ্টা করে, আর এই কারণে খালিদ বিন ওয়ালিদ তার বিরুদ্ধে সামরিক অভিযান প্রেরণ করে। এদিকে গাফতান গোত্রের লোকেরা তখন এসে তালহার সাথে যোগ দেয়। খালিদ বিন ওয়ালিদ এই বুজাখার যে যুদ্ধ, সেই যুদ্ধে তালহাকে পরাজিত করলে তালহা তখন তার যে পরিবার পরিজন ছিল তাদেরকে নিয়ে সে দেশ ত্যাগ করে এবং পরাজিত হয়ে সে সিরিয়ায় পালিয়ে গিয়েছিল। তো খালিদ বুজাখায় 1 মাস অবস্থান করে এবং সকল শত্রুকে বশ্যতা স্বীকারে বাধ্য করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসওয়াদ গোত্রকে তিনি ক্ষমা করে দেন এবং পরবর্তী সময়ে এই তালহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এরপরে আরেকটি যে যুদ্ধ ছিল সেটা ছিল যে তামিম গোত্রের বিরুদ্ধে সেই অভিযানটা প্রেরণ করা হয়েছিল এবং সেখানেও নেতৃত্ব দিয়েছিল খালিদ বিন ওয়ালিদ। তিনি তালহাকে যখন বুজাখার যুদ্ধে পরাজিত করেন, এরপর তিনি তামিম গোত্রের বিরুদ্ধে অগ্রসর হয়েছিলেন। এই গোত্রে জন্মগ্রহণকারী মহিলা নবী সাজ্জা নিজেকে নবী বলে দাবি করে। তাছাড়া সাজ্জাকে যে সমর্থন দিয়েছিল মালিক বিন নুবায়রা, সে ছিল এই গোত্রের বানু ইয়ারব সম্প্রদায়ের নেতা। তো খালিদ মালিক বিন নুবায়ারকে পরাজিত এবং নিহত করলে বানু তামিম গোত্রের যে লোকজন ছিল তারা আত্মসমর্পণ করে। অতঃপর মুসাইলামাকে ধ্বংস করতে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইকারামা এবং সুরাহবিয়াকে প্রেরণ করেন, কিন্তু ইকারামারা মুসাইলামাকে দমন করতে ব্যর্থ হয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুনরায় খালিদ বিন ওয়ালিদকে মুসাইলামাকে দমন করতে ইকারামাকে সাহায্য করার জন্য তিনি খালিদ বিন ওয়ালিদকে প্রেরণ করেছিলেন। এই ভণ্ড নবীদের মধ্যে এই মুসাইলামা ছিল সবচেয়ে শক্তিশালী এবং তার যে সৈন্য সংখ্যা ছিল সেটাও ছিল বিশাল, প্রায় 40,000। তো 633 খ্রিস্টাব্দে এই ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয় মুসাইলামাকে দমন করার জন্য, এবং সেই যুদ্ধে অনেক লোক নিহত হয়েছিল। জানা যায় যে বিদ্রোহী প্রায়
10,000 লোক এই যুদ্ধে, ইয়ামামার যুদ্ধে নিহত হয় এবং মুসলিম বাহিনীরও প্রায় 600 জন সৈন্য এই যুদ্ধে নিহত হয়েছিল। তাদের মধ্যে 300 জন ছিলেন কুরআনে হাফেজ। অর্থাৎ ইয়ামামার যুদ্ধ ছিল ঐতিহাসিকদের মতে, যে ইয়ামামার এই যুদ্ধ ছিল কঠিনতম যে রক্তক্ষয়ী যুদ্ধগুলো ছিল তার মধ্যে অন্যতম। তো ইয়ামামার যুদ্ধের মাধ্যমেই মুসাইলামাকে নিহত করা হয়, মানে দমন করা হয়। ইতিমধ্যে বাহরাইনের যে শাসনকর্তা ছিল, সেই শাসনকর্তা মুনজিরের মৃত্যুর পর বাহরাইনেও বিদ্রোহ দেখা দেয়। সেখানকার যে বানু বকর গোত্র ছিল তারা ইসলাম ধর্ম ত্যাগ করে বিদ্রোহ ঘোষণা করে এবং ইসলাম ধর্মে বিশ্বাসী বানু আবদ আল কায়েসের সাথে যুদ্ধে লিপ্ত হয়। ফলে বাধ্য হয়ে কায়েস তখন মুসলিম বাহিনীর সহায়তা বা সাহায্য প্রার্থনা করেছিল। এই অবস্থায় মুসলিম বাহিনী কায়েসকে সাহায্য করার জন্য বাহরাইনে যায়, আর এদিকে বানু বকর গোত্ররা তখন মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বা মুসলিম বাহিনীর আক্রমণকে প্রতিহত করার জন্য পারস্যের কাছে সাহায্য প্রার্থনা করে। ফলে মুসলিম বাহিনীকে আবু বকর এবং বানু বকর এবং পারস্যের যে সম্মিলিত বাহিনী ছিল সেই বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হয় এবং এই যুদ্ধে মুসলিম বাহিনী বিজয়ী হয়। অর্থাৎ পারস্যের সৈন্য সহ বা পারস্যের যে সেনাবাহিনী ছিল তারা সহ বানু বকর গোত্ররা পরাজিত হয়। এর ফলে সেখানে হুজাইফাকে ওমানের শাসনকর্তা নিয়োগ করা হয়। এইভাবে বাহরাইন এবং ওমানের যে বিদ্রোহ ছিল সেই বিদ্রোহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সেই বিদ্রোহ দমন করা হয়েছিল। এ সময় হাজরামাউতেও অভিযান প্রেরণ করা হয়েছিল। ভণ্ড নবী যে ছিল আসওয়াদ আনসির মৃত্যুর পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় তার যে অনুসারীরা ছিল তারা পুনরায় বিদ্রোহ ঘোষণা করে এবং খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বিদ্রোহ তখন দমন করার জন্য তিনি আব্দুল্লাহ বিন আবি উমাইয়াকে দায়িত্ব প্রদান করেন। সম্মিলিত মুসলিম বাহিনী বিদ্রোহীদের খুব সহজেই এই বিদ্রোহীদের দমন করেছিল। এরপর মুহাজির এবং ইকরামা হাজরামাউতে যান, যুদ্ধ পরিচালনা করেন এবং পরে তারা আল আসাদ বিন কায়েস তাকে বন্দী করেন এবং পরবর্তী সময়ে জানা যায় যে এই আসাদ বিন কায়েস তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই আসাদকে বন্দী করার মধ্য দিয়েই এই ভণ্ড নবীদের বিরুদ্ধে যে অভিযান ছিল সেই অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। এই সময়ে আরেকটি অভিযান প্রেরণ করা হয়েছিল, সেটা ছিল বেদুইনদের বিরুদ্ধে। এই বেদুইনরা তারা হযরত প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় জাকাত
দিতে অস্বীকৃতি জানায় এবং তারা এই জাকাত বিরোধী একটি আন্দোলন তারা গড়ে তোলে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তালহা এবং জুবাইরকে তাদের দমন করার জন্য দায়িত্ব দেন। বেদুইনগণ আলী, তালহা, জুবাইরের যৌথ বাহিনীর সাথে যুদ্ধে পরাজিত হয় এবং ইসলামের বিধান মতে জাকাত দিতে বেদুইনরা সম্মত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে যেসব বিদ্রোহগুলো ছিল, সেই বিদ্রোহ তিনি কিভাবে দমন করেছিলেন আমরা এতক্ষণ সেই বিষয়ে জানলাম। এবারে আমরা একটু জানবো যে রিদ্দা যুদ্ধের যে গুরুত্ব ছিল, সেই গুরুত্বগুলো আসলে কি ছিল সেই সম্পর্কে আমরা একটু এবার আলোচনা করব। রিদ্দা যুদ্ধে মুসলমানদের যে বিজয়, সেই বিজয় বিভিন্ন দিক দিয়েই এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামের শক্তি কিছুটা হ্রাস পায়, অর্থাৎ মানে ইসলামী রাষ্ট্র তখন কিছুটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে যায়। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তার ঐকান্তিক চেষ্টায় ইসলামিক শক্তি পুনঃ প্রতিষ্ঠিত হয়। ইসলামী ধর্মত্যাগী এবং যে বিদ্রোহীরা ছিল, সেই বিদ্রোহীদের তিনি দমন করে ইসলামী রাষ্ট্রের ভিতকে আরো মজবুত করেন এবং এই যে রিদ্দা যুদ্ধের এই যে বিজয়, সেই বিজয় পরবর্তীতে অন্যান্য অঞ্চলের বিজয়ের ক্ষেত্রে প্রেরণা হিসেবে কাজ করেছিল। রিদ্দা যুদ্ধের মাধ্যমে মুসলমানদের সামরিক শক্তির যে শ্রেষ্ঠত্ব, সেই শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল। এই যুদ্ধে মুসলমান সেনাপতিগণ উন্নত রণকৌশল এবং শুধু রণকৌশল না, সাংগঠনিক যে দক্ষতা, সেই দক্ষতাও মুসলমান সেনাপতিরা এই রিদ্দা যুদ্ধের মাধ্যমে দেখাতে সক্ষম হয়েছিলেন। এই মুসলমান সেনাপতিদের মধ্যে অন্যতম ছিলেন হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ ছাড়াও অন্যান্য যে সেনাপতিরা ছিল, তারাও অনেক বেশি দক্ষ এবং অনেক বেশি যোগ্যতার দাবিদার ছিল। যেমন ইকরামা, তারপর হচ্ছে সোহরাবিল, এরপর মুজাহিদ, এইসব সেনানায়কগণ তাদের যে সামরিক দক্ষতার, সেই সামরিক দক্ষতার পরিচয় দিতে সক্ষম হয়েছিলেন এই রিদ্দা যুদ্ধের মাধ্যমে। ভণ্ড নবীদের দমনের মাধ্যমে গোটা আরবে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে। জাকাত বিরোধী আন্দোলন যেটা তীব্র হয়েছিল, সেটাও স্তিমিত হয় এবং এই যারা এর বিরোধী ছিল তারাও জাকাত দিতে বাধ্য হয়। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় বসেছিলেন এবং তখন আরবের প্রভাবশালী ব্যক্তিবর্গ, এমনকি যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তারাও
মহানবীর মৃত্যুর পরে এই জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তখন কিন্তু অন্যান্য সাহাবী যারা ছিলেন, অর্থাৎ হযরত উমর, তারপর হযরত উসমান, তারা কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করেছিলেন যেন সাময়িক সময়ের জন্য এই জাকাত নেওয়াটা বন্ধ রাখা হয়। তখন প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছিলেন যে এটা ধর্মীয় ব্যাপার, এখানে আমার কিছু করার নেই। এবং শেষ পর্যন্ত এই জাকাত বিরোধী যে আন্দোলনগুলো ছিল, যে যারা জাকাত দিতে অস্বীকৃতি জানিয়ে বিদ্রোহ করেছিল, তারা আবু বকরের দক্ষ পরিচালনায় জাকাত দিতে বাধ্য হয়েছিল। ইয়েমেন, তারপর হাজরামাউত, ওমান, ইয়ামামা, এই প্রভৃতি অঞ্চলে বিদ্রোহীদের তিনি অত্যন্ত শক্তভাবেই দমন করেছিলেন। এবং এসবের ফলে রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের যে আর্থিক বুনিয়াদ ছিল, সেই আর্থিক বুনিয়াদ অনেক শক্তিশালী হয়েছিল। রিদ্দার যুদ্ধে জয়লাভের ফলে ইসলামী রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা এগুলো ফিরে আসে। এবং যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন, তারা আবার ইসলাম ধর্ম গ্রহণ করে। ভণ্ড নবীদের মাধ্যমে যেসব ইসলামিক কার্যক্রম আরবে চলছিল, সমগ্র আরবে যে ইসলাম বিরোধী যে কার্যক্রমগুলো চলছিল, রিদ্দা যুদ্ধের পরে সেই কার্যক্রমগুলো বন্ধ করা হয়। অর্থাৎ রিদ্দা যুদ্ধের মাধ্যমে ইসলামিক কার্যকলাপকে বন্ধ করা হয়। তো রিদ্দা যুদ্ধ ছিল, বা এই যুদ্ধে বিজয় ছিল ইসলামের জন্য তথা মুসলমানদের জন্য একটি যুগান্তকারী বিজয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রিদ্দা যুদ্ধ আলোচনা করলাম। তো আগামী ক্লাসে আবার তোমাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আবার আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং বাসায় বসে তোমরা পড়াশোনা চালিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই।